আল্লাহর নাম শোনা মাত্রই তার কলবের মধ্যে এক প্রকম্প সৃষ্টি হয়ে যেত। বলে আমার স্বামীকে বড্ড কাছের থেকে দেখেছি, যখন মসজিদের মিনারে আজান হয়ে যেত স্বামী আমার অপর দিকে চুলার পারে বসে বসে লোহা পিটাইত, এদিকে মসজিদে আজান হয়ে গেছে। বলে স্বামীর হাতুড়ি যদি এরকম কাঁধের উপরে থেকেছে, আজান কানে যাওয়ার সাথে সাথে আল্লাহর নাম কানের মধ্যে ঢোকার সাথে সাথে স্বামী আমার ওই হাতুড়টাকে আর সামনের দিকে আনে না। আল্লাহর নাম শোনা মাত্রই তার অন্তরটা, তার হৃদয়টা ভয়ে আল্লাহর মহব্বতে আল্লাহর সামনে দাঁড়াবো। কিভাবে দাঁড়াবো? এই গুনাহগার হৃদয় নিয়ে, এই গুনাহযুক্ত কলব নিয়ে মালিকের সামনে কিভাবে দাঁড়াবো? এই ভয়ে আমার স্বামীর অন্তরটা প্রকম্পিত হয়ে যেত। হতে পারে এই আমলের কারণে স্বামী আমার আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও বড় জান্নাত পেয়েছে। বলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের বেলায় তার বিল্ডিং এর ছাদে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। গরমের সময় গ্রীষ্মকালে মৃদু হাওয়া আসতো, ঘরের মধ্যে প্রচন্ড গরম ছিল। এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক সাদা পাগড়ি পরে, সাদা পোশাক পরিধান করে ঘরের ছাদে নামাজ পড়তে থাকতো। অপরদিকে স্বামী আমার গরমের দিনে, প্রচন্ড গরমের কারণে দিনের বেলায় কাজ করতে পারতো না। এজন্য রাতের বেলায় তিনি চুলার পারে গিয়ে কামারের কাজ করতেন, হাতুড়ি দিয়ে লোহা পিটাইতেন। ওই আমার স্বামী, আমার প্রাণের স্বামী যখন আব্দুল্লাহ ইবনে মুবারকের কোরআনে কারীমের তেলাওয়াত তার কানে ওই বাতাসে ভেসে আসতো, তখন স্বামী আমার আফসোসের কারণে, ব্যথার কারণে দু চোখ বেবে তার পানি পড়তো আর কাঁদতো আর বলতো, ও মালিক, মালিক রে, তুমি আমারে কামার বানাইছো। ফরজ নামাজের পরে জীবিকা অন্বেষণ করা তুমি আমার জন্য ফরজ করেছো, এজন্য আমি কাজ করতেছি। আমি যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সচ্ছল হতাম, মালিক রে, আমি কামার এখন চূড়ার পরে থাকতাম না, আমি কামারও এখন তোমার কদমে সিজদা দিয়া থাকতাম। ওই যে যখন আল্লাহর নাম তার কানের মধ্যে যাইতো, এজন্য প্রকৃত মুমিনের এক নাম্বার গুণ, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নম্বর গুণ, যখন আল্লাহর নাম শুনে, আজান শুনে, কোরআনে কারীমের তেলাওয়াত শুনে, তখন আল্লাহর নাম শোনা মাত্রই তার অন্তরটা আল্লাহর গভীর ইশক, মহব্বত আর ভালোবাসায় অন্তর কেঁপে উঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, আয় আমার বান্দা, আয় আমার বন্ধু, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর নবী প্রত্যেকটা বয়ানের আগে উম্মতদেরকে স্মরণ করিয়ে দিতেন, আমার উম্মত তোমরা আল্লাহকে ভয় করো। এমনকি তার কন্যা ফাতেমাকেও বলছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার। ফাতেমা, ও আমার কলিজার টুকরা ফাতেমা, আনকিজি নাফসাকি মিনান নার।
ফাতেমারে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও বাঁচাও বাঁচাও। কাল কিয়ামতের ময়দানে নবীরাও পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি অবস্থা হবে, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কেবলমাত্র একজন নবী একটা আওয়াজ শুধু আসবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। হাসরের ময়দান বড় ভয়াবহ ময়দান, এজন্য আল্লাহর নবী উম্মতের দরদি নবী উম্মতদেরকে স্মরণ করায় দিয়েছেন আমার উম্মত। প্রত্যেকটা আলোচনার আগেই রাসূল বলতেন, আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? তার নামটা জবান খুলে মোহাব্বতের সাথে বলেন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? এরপর আল্লাহ তাআলা বান্দা বান্দির প্রতি দরদি হয়ে বলেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দারে একটু ফিকির করো, একটু চিন্তা করো, আর কতদিন গাফেল থাকবে, আর কতদিন উদাসীন থাকবে বান্দারে, আর কতদিন আমি আল্লাহকে বলে থাকবে। আমার বান্দা একটু আমি আল্লাহকে নিয়ে চিন্তা করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, ও বান্দা আর একটু চিন্তা করো, তুমি আগামী কালের জন্য কি পাঠাইলা। এখানে খুব ভাবার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনকে আগামীকাল কেন বললেন? মুফাসসিরিন ইকরাম বলেন যে গোটা পৃথিবীর জিন্দেগিটা, হায়াতে জিন্দেগিটাকে একেবারে পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, কিয়ামত কায়েম হয়ে যাবে, পৃথিবীর এই হাজার হাজার বছরকে, এই পুরা হায়াতের দুনিয়ার হায়াতটাকে আল্লাহ তাআলা আখিরাতের তুলনায় একটা দিন বা একদিনের অর্ধেক হিসাব করেছেন। তাহলে অত্যন্ত ভাবার বিষয়, খুব খেয়াল করে শুনেন যে পুরা দুনিয়ার এই জিন্দেগি, পুরা দুনিয়ার এই সময়টাকে আল্লাহ তাআলা আখিরাতের তুলনায় একদিন বা একদিনের কিছু অংশ বুঝাইতে চেয়েছেন। এজন্য বলছেন যে এটা হলো এই দুনিয়ার পুরা জিন্দেগিটা হলো একদিন, আর তার পরের দিন হলো আগামীকালের দিন, মানে পরকালের দিন। তাহলে দুনিয়ার পুরা জিন্দেগিটা হলো একদিন বা একদিনের কিছু, আর বাকি আখিরাতের জিন্দেগি যখন শুরু হবে তার আর কোনো শেষ নেই। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? এজন্য আখিরাতের জন্য কিছু দরকার, কিছু করার দরকার আছে না নাই? তাহলে আখিরাতে কারা সফল হবে? যারা পাক্কা ইমানদার তারা সফল হবে, ঠিক কিনা? পাক্কা ইমানদার কারা জানা দরকার আছে না নাই? অনেক মানুষ দাবি করে, হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ইমান পাক্কা। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অনেক মানুষ বলে, হুজুর কোরআন না পড়লে কি হবে, আমরা পাক্কা ইমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2, 3 এবং 4 নম্বর এই আয়াত তিনটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের মধ্যে গুণ আছে 5টা তারা হলো মুমিনে পাক্কা। জোরে বলেন, যাদের মধ্যে গুণ আছে কয়টা? তারা হলো মুমিনে পাক্কা। যাদের মধ্যে এই 5 গুণ নাই তারা হলো মুমিন ফাক্কা। আর এরকম 5 গুণওয়ালা মুমিন যারা হবে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে একটা সার্টিফিকেট দান করব। ওই সার্টিফিকেটের মধ্যে লেখা থাকবে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরে গোলাম খুব ভালো করে বুঝো, দুনিয়ার অনেক মানুষ খাঁটি মুমিন দাবি করে, কিন্তু খাঁটি মুমিন কারা? কারা পাক্কা মুমিন? আল্লাহ বলেন যাদের মধ্যে গুণ আছে কয়টা? যাদের মধ্যে গুণ নাই 5টা, তারা মুমিন পাক্কা। এবার আপনারা প্রত্যেকেই মিলাই দেখেন আমরা কি পাক্কা মুমিন নাকি ফাক্কা মুমিন? আমাদের ঈমান কি পাকাপোক্ত নাকি একেবারে ফাঁকা? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 5টা গুণ যেই মুমিনের মধ্যে থাকবে আমি আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দিব। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হয় না কা? হয়েই যাবে, আপনাদের আওয়াজ নাই। তাহলে সর্বমোট কথা হলো 9টা পয়েন্টে। এই অল্প সময়ের মধ্যে খুব মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। গুণ লাগবে কয়টা? আল্লাহ তাআলা তাহলে সার্টিফিকেট দিবেন কয়টা? পুরস্কার দিবেন কয়টা? 3টা। 5টা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাকে একটা সার্টিফিকেট দান করবেন। সেই সার্টিফিকেটের মধ্যে লেখা থাকবে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরা হলো পাক্কা ঈমানদার, এদের ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। আর যার মধ্যে এই 5টা গুণ না থাকবে এরা ফাক্কা ঈমানদার, এদের ঈমান নাই, পরিপূর্ণ মুমিন তারা হইতে পারবে না। আর আল্লাহ তাআলা তাদেরকে 3টা পুরস্কার দিবেন। আগে কি পুরস্কারের কথা শুনবেন নাকি আগে গুণগুলোর কথা শুনবেন? আগে লাভ শুনেন, কারণ লাভ শুনলে ওই লাভ অনুযায়ী মানুষ আমল করতে চায়। নাম্বার 1 নম্বর লাভ যেটা হবে, আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের মধ্যে 5টা গুণ থাকবে তারা হলো পাক্কা মুমিন। তাদেরকে আমি আল্লাহ তাআলা একটা সার্টিফিকেট দিব, মুমিনের সার্টিফিকেট। আর তাদেরকে 3টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। ওই সমস্ত 5 গুণওয়ালা মুমিনের জন্য তাদের রবের নিকট রয়েছে দারাজাত, উঁচু মর্যাদা। এই দারাজাতের তাফসীর মুফাসসিরিন ইকরাম বলেন দারাজাত আই জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত। 1 নম্বর পুরস্কার। নাম্বার 2 নম্বর পুরস্কার বলে ও মুমিন বান্দা, দুনিয়াতে 5টা গুণ কত কষ্ট করে অর্জন করেছ, এজন্য 1 নম্বর পুরস্কার রাখেছি জান্নাত। কিন্তু এই জান্নাতে যদি যাইতে চাও নাপাক শরীর নিয়ে যাইতে পারবা না। কিন্তু তোমরা তো গুনাহগার। আল্লাহর নবী বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন। আল্লাহর নবী বলেন ও আমার উম্মত, তোমরা তো প্রত্যেকটা মানুষ গুনাহগার। কি বলেন গুনাহ নাই কোনো মানুষ এখানে আসেননি? হাত তুলে দেখান। ওই যে আল্লাহর এক বান্দা পাওয়া গেছে, মাশাআল্লাহ, মাসুম,
ও এমনিও মাসুম, ওর গুনাহ নাই, কারণ ও বুঝছে ও আছে, কারণ ও তো ছোট, ওর তো নেকি আর বদি এখনো লেখাই শুরু হয় নাই, ঠিক না? এজন্য ওই হলো বুঝছে যে ওর কোনো গুনাহ নাই, এজন্য ও হাত তুলছে। তো বলতেছিলাম যে সবার গুনাহ আছে, এজন্য আল্লাহ তাআলা 5 গুণওয়ালা মুমিনকে 3টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো তাকে দিবেন জান্নাত। জোরে বলেন তাকে কি দিবেন? আরো জোরে বলেন তাকে কি দিবেন? আরো জোরে না বললে কিন্তু আমি বলবো না। এই যুবকরা জোরে বলেন 1 নম্বর পুরস্কার কি? আরো জোরে বলেন কি? এই জান্নাতে যাইতে চাননি? তাহলে আল্লাহ বলেন বান্দারে, ওরে গোলাম, যদি জান্নাতে যাইতে চাও, তোমরা তো গুনার কাজ করো, গুনাহ করলে গুনাহগার ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাত দিব না। তাহলে আল্লাহ কি করবেন? বলে বান্দা তো 5টা গুণ অর্জন করছে, আল্লাহ ওয়াদা দিয়েছেন তাকে জান্নাত দিবেন, কিন্তু এদিকে বান্দা গুনার কাজ করছেন, তাহলে আল্লাহ জান্নাত দিবেন কিভাবে? আল্লাহ বলেন গোলাম রে শোনো শোনো, এই 5টা কাজ যদি তুমি করো, এই 5টা গুণ যদি তুমি অর্জন করতে পারো, 2 নম্বরে আমি আল্লাহ তোমার জন্য পুরস্কার রেখেছি, ওয়া মাগফিরা, আমি আল্লাহ তোমার জন্য ক্ষমার পুরস্কার রেখেছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ হইল না, এতে মনে হয় আপনারা খুশি হন নাই। খুশি হয়েছেন? তাহলে আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর পুরস্কার পেয়ে আপনারা খুশি হবেন তো? কারণ আল্লাহ তাআলার কাছে বান্দার সবচেয়ে বড় চাওয়া আর পাওয়া হইতেছে ক্ষমা। সেই পুরস্কার যদি আল্লাহ দিয়ে দেন, তাহলে ওই 5টা কাজ আপনারা করতে রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা। আল্লাহু আকবার। আপনারা এই 5টা কাজ করবেন তো তাহলে ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনবেন তো? শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? তাহলে আসুন 3 নম্বর পুরস্কার আল্লাহ বলেন ওয়ারিজকুম কারীম, আমি আল্লাহ 3 নম্বর পুরস্কার রেখেছি তার জন্য রিজকুম কারীম, সম্মানের রিজিক। এর অনেক ব্যাখ্যা আছে, এতদূর গেলে আমি আলোচনা শেষ করতে পারবো না। যে আয়াত আমি ধরেছি 2-3 ঘন্টা দরকার, কিন্তু সময় খুবই অল্প। আমার কত সময় বললো না তো, কয়টা পর্যন্ত বলবো? তো তাহলে ওই 5টা গুণের কথা এবার আমরা বলি। 5টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ তাআলা তাদেরকে কয়টা সার্টিফিকেট দিবেন? জোরে বলেন কয়টা? একটা সার্টিফিকেট দিবেন। কিসের সার্টিফিকেট? মুমিনের সার্টিফিকেট দিবেন। আল্লাহ ওই সার্টিফিকেট লিখে দিবেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো মুমিনে পাক্কা। আর যাদের মধ্যে এই 5 গুণ নেই, এরা হলো মুমিনে ফাক্কা। আর এই পাক্কা মুমিন যারা হবে, আল্লাহ তাআলা তাদেরকে 3টা পুরস্কার দিবেন। তাহলে এবার আসুন ওই 5টা গুণ কি কি আমরা অর্জন করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ? নাম্বার 1, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর প্রকৃত মুমিনের 1 নম্বর গুণ হলো, যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, তখন তাদের অন্তর কেঁপে ওঠে। কারণ কি? বলে কারণ হলো যে তাদের কলবটা আল্লাহর মহব্বত দ্বারা ভরপুর। জিকির করেন লা ইলাহা। তো বলতেছিলাম নাম্বার 1 নাম্বার হলো প্রকৃত মুমিন যারা, তাদের সামনে যখন আল্লাহ তাআলার নাম লওয়া হয়, তখন তাদের অন্তর আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় প্রকম্পিত হয়ে ওঠে, ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে।
দেখবেন যার সাথে যার মহব্বত, তার নাম উচ্চারণ করলে কত ভালো লাগে, ঠিক কিনা? তো আল্লাহ তাআলার সাথে যাদের মহব্বত, গভীর ইশক, ভালোবাসা, মহব্বত, আল্লাহর নাম শোনা মাত্রই ওই মুমিনের হৃদয় প্রকম্পিত হয়ে ওঠে। বলেন ঠিক কি ঠিক না? যখন মসজিদের মেম্বার থেকে আল্লাহর নাম শোনা যায়, আল্লাহু আকবারের ধ্বনি যখন তার কানে বেজে ওঠে, সঙ্গে সঙ্গে তার দিলটা প্রকম্পিত হয়ে নামাজের জন্য প্রস্তুত হয়ে কাজবাজ সব কিছু বন্ধ করে নামাজের জন্য তৈরি হয়ে যায়। বলেন ঠিক কি ঠিক না? এর একটা ঘটনা বললে আরো সুন্দরভাবে বুঝবেন। বলবো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা। তিনি তো আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত একজন হাদিস বিশারদের নাম, একজন বুজুর্গ আল্লাহওয়ালার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। পক্ষান্তরে তার বাড়ির পাশে ছিল এক কামার, যে লোহার কাজ করত। বলে গরিব মানুষ ছিল। এই মানুষটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কত মহব্বত আর ভালোবাসা ছিল দেখেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মারা গিয়েছেন। মারা যাবার পরে তৎকালীন জামানার এক বুজুর্গ স্বপ্ন দেখতেছেন যে তিনি আল্লাহর জান্নাতে চলে গিয়েছেন, দেখতেছেন বড় ভালো আছেন। তো জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি তো জান্নাতের মধ্যে আছো, বড় সুখে আছো। বলে হ্যাঁ, তবে শোনো, আমার বাসার পাশে যে কামার ছিল, এই কামার আমার থেকেও বড় জান্নাত পাইছে। বলেন সুবহানাল্লাহ। উনি সকাল বেলায় ওই কামারের বাড়ি চলে গিয়েছেন। পর্দার আড়াল থেকে তার বিবিকে বলছেন, আম্মা জান, আপনার স্বামী একজন কামার। বলে হ্যাঁ, আমার স্বামী কামার, কিন্তু আমি তো স্বপ্নে দেখলাম আপনার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও বড় জান্নাতটা পাইছে। কারণ কি আমল এমন ছিল যে বড় জান্নাত পাইল? বিবি তখন বলতেছেন, আমার প্রাণের স্বামীকে আমি বড় কাছের থেকে দেখেছি। আমার প্রিয় ভাইয়ের, এখানে একটা কথা, যে ব্যক্তি তার বিবির কাছে সবচেয়ে ভালো, উত্তম, আল্লাহ তাআলার কাছেও ওই ব্যক্তি সবচেয়ে দামি। এখন আমরা বুকে হাত রেখে বলি তো, কে তার বিবির কাছে উত্তম? এজন্য রাসূল বলছেন, যার আখলাক সুন্দর, কিয়ামতের ময়দানে এই ব্যক্তির আমল সবচেয়ে বেশি ভারী হবে। এবং সুন্দর আখলাক ছাড়া মানুষ জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল হুসনুল আখলাক। এজন্য আমরা আমাদের আখলাককে সুন্দর করব, পরিবারের সাথে ভালো ব্যবহার করব। তো বলতেছিলাম, তার বিবি বলতেছে, শুনেন, আমার স্বামীকে বড্ড কাছের থেকে দেখেছি। আমার স্বামীর ভিতরে আল্লাহ পাকের গভীর মহব্বত, ভালোবাসা ছিল। বলে কেমন ভালোবাসা? আল্লাহর নাম শোনা মাত্রই তার কলবের মধ্যে এক প্রকম্প সৃষ্টি হয়ে যেত। বলে আমার স্বামীকে বড্ড কাছের থেকে দেখেছি। যখন মসজিদের মিনারে আজান হয়ে যেত, স্বামী আমার অপর দিকে চুলার পারে বসে বসে লোহা পিটাইত, এদিকে মসজিদে আজান হয়ে গেছে। বলে আমার স্বামীর হাতুড়ি যদি এরকম কাঁধের উপরে থেকেছে, আজান কানে যাওয়ার সাথে সাথে, আল্লাহর নাম কানের মধ্যে ঢোকার সাথে সাথে স্বামী আমার ওই হাতুড়টাকে আর সামনের দিকে আনে না। আল্লাহর নাম শোনা মাত্রই তার অন্তরটা, তার হৃদয়টা ভয়ে, আল্লাহর মহব্বতে আল্লাহর সামনে দাঁড়াবো। কিভাবে দাঁড়াবো? এই গুনাহগার হৃদয় নিয়ে, এই গুনাহযুক্ত
কলব নিয়ে মালিকের সামনে কিভাবে দাঁড়াবো, এই ভয়ে আমার স্বামীর অন্তরটা প্রকম্পিত হয়ে যেত। হতে পারে এই আমলের কারণে স্বামী আমার আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও বড় জান্নাত পেয়েছে। আরেকটা আমল ছিল আমার স্বামীর, 2 নম্বর আমল ছিল, বলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের বেলায় তার বিল্ডিং এর ছাদে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। গরমের সময় গ্রীষ্মকালে মৃদু হাওয়া আসতো, ঘরের মধ্যে প্রচন্ড গরম ছিল। এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক সাদা পাগড়ি পরে, সাদা পোশাক পরিধান করে ঘরের ছাদে নামাজ পড়তে থাকতো। অপরদিকে স্বামী আমার গরমের দিনে, প্রচন্ড গরমের কারণে দিনের বেলায় কাজ করতে পারতো না। এজন্য রাতের বেলায় তিনি চুলার পারে গিয়ে কামারের কাজ করতেন, হাতুড়ি দিয়ে লোহা পিটাইতেন। ওই আমার স্বামী, আমার প্রাণের স্বামী, যখন আব্দুল্লাহ ইবনে মুবারকের কোরআন কারীমের তেলাওয়াত তার কানে ওই বাতাসে ভেসে আসতো, তখন স্বামী আমার আফসোসের কারণে, ব্যথার কারণে দু চোখ বেবে তার পানি পড়তো আর কাঁদতো আর বলতো, ও মালিক, মালিক রে, তুমি আমারে কামার বানাইছো। ফরজ নামাজের পরে জীবিকা অন্বেষণ করা তুমি আমার জন্য ফরজ করেছো, এজন্য আমি কাজ করতেছি। আমি যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সচ্ছল হতাম, মালিক রে, আমি কামার এখন চূড়ার পারে থাকতাম না, আমি কামারও এখন তোমার কদমে সিজদা দিয়া থাকতাম। ওই যে যখন আল্লাহর নাম তার কানের মধ্যে যাইতো, এজন্য প্রকৃত মুমিনের 1 নম্বর গুণ, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর গুণ, যখন আল্লাহর নাম শুনে, আযান শুনে, কোরআনে কারীমের তেলাওয়াত শুনে, তখন আল্লাহর নাম শোনা মাত্রই তার অন্তরটা আল্লাহর গভীর ইশক, মহব্বত আর ভালোবাসায় অন্তর কেঁপে ওঠে। নাম্বার 2, প্রকৃত মুমিনের 2 নম্বর গুণ, আল্লাহ বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 2 নম্বর গুণ, প্রকৃত মুমিন কারা? 2 নম্বর গুণ হলো, যখন কোরআনে কারীমের তেলাওয়াত তাদের সামনে করা হয়, কোরআনে কারীমের তেলাওয়াত শোনার সাথে সাথে তাদের ঈমান বেড়ে যায়, তাদের ঈমান বেড়ে যায়। কোরআনে কারীম তেলাওয়াত শোনা মাত্রই তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার। বলে কিভাবে ঈমান বেড়ে যায়? বলে মক্কার কাফের যারা ছিল তারাও জানে কোরআনে কারীম তেলাওয়াতের সময় মুমিনের ঈমান বেড়ে যায়। এজন্য আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, তার তেলাওয়াত শুনে শুনে হাজারো বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারেন। ঠিক কি ঠিক না? এজন্য মক্কার কাফেররা বলল, এই শোনো, ওখানে একটা পাগল আছে মুহাম্মদ নামে পাগল, এই পাগলের কাছে কেউ যাবে না। কারণ কাফেররা ভালো করে বুঝতো কোরআনের তেলাওয়াত
শোনার সাথে সাথে কাফেরও মুমিন হয়ে যাবে। এজন্য তারা বলল যে আমরাও নতুন একটা কোরআন আবিষ্কার করে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করি, তাহলে মুহাম্মাদের কাছে মানুষ যাবেও না, ঈমানদারও হবে না। তখন তারা আরবের সবচেয়ে বড় সাহিত্যিক যে ছিল তখন, তার নাম হলো লাবিদ ইবনে রবি। এই রবিকে ডাকলো, ডাকার পর বলল, এই লাবিদ, তুমি কি মুহাম্মাদের মতো কোরআন বানাইতে পারবানি? বলেন। সে বলে, আরে বলো কি, পারবো না মানে? স্যাম্পল দাও, সেম টু সেম কোরআন বানায় দিব। বলে, স্যাম্পল যদি দেখতে হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলো। তো নিয়ে গেছে। যাওয়ার পরে বলতেছে, আচ্ছা মুহাম্মদ, তুমি কোরআন তেলাওয়াত শোনাও আমাকে। তোমার কোরআনের মতো কোরআন বানাইতে বলা হয়েছে, আমি তোমার মতো কোরআন বানায় দেখাবো। আল্লাহর নবী কোরআনে কারীমের সবচেয়ে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করলেন। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা শেষ করতে দেরি। লাবিদ বিন রবি বলে, ওগো মুহাম্মদ, আগে কালেমা পড়া মুসলমান বানাও, বাকি কথা পরে হবে। এজন্যই আল্লাহ বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। প্রকৃত মুমিন যারা, তাদের 2 নম্বর গুণ হলো এই কোরআনে কারীম যখনই তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায়। তখন কাফেররা বলল, আচ্ছা শোনো, এটাই তো কাজ হইল না। যাকে আনছিলাম কোরআন বানানোর জন্য, সেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই লাবিদ বিন রবি, এমন কি দেখলা যে কালেমা পড়া মুসলমান হয়ে গেলা? বলে, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত কোরআন নয়, এটা ঐশী গ্রন্থ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। তাই বুঝে ফেলছি, দেরি করলে সমস্যা আছে, এজন্য দ্রুত কালেমা পড়ে মুমিন হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। তখন কাফেররা বলল, শোনো, মক্কার বড় বড় লিডাররা বলল, কি করা যায়? তখন তারা বলল, এই শোনো, আমরা একটা দল কায়েম করি। আর কাফেররা প্রত্যেকটা মানুষের কাছে বলল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল, এই শোনো, তোমরা কোন কাফের যেন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে না যায়। এই কথা প্রচার করতে লাগলো। আর বলল, যেখানেই কোরআনের তেলাওয়াত হয়, যেখানেই কোরআনের আলোচনা হয়, ওয়ালগাউ ফি, সেখানে গিয়ে হট্টগোল করবা, চিল্লাচিল্লি করবা, সেখানে গিয়ে তোমরা বিশৃঙ্খল ঘটাবা। আজকের এই বাংলাদেশেও যেখানে মাহফিল হয়, কোরআনের আওয়াজ হয়, কোরআনের মাহফিল হয়, ওরকম কাফের মার্কা কিছু মুসলমান যাদেরকে দেখবেন কোরআনের মাহফিলে গিয়ে বাধা দেয়, চিল্লা পাল্লা করে, আলেম ওলামার উপরে জবানকে দারাজ করে, এরা ওই আবু জাহেল, উতবা, শাইবা কাফেরের দোসর। বলেন ঠিক ঠিক না? এজন্য আমরা আমাদের সন্তানগুলোর ঈমান বাড়ুক, এটা চাই কি চাই না? তাহলে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ। মাদ্রাসায় দিলে আমার সন্তানের ঈমান যদি বেড়ে যায় তাহলে লাভ না ক্ষতি? কিন্তু কোন কাফের চায় না আপনার ছেলে কোরআন পড়ুক,
তার ঈমান বেড়ে যাক, এটা চায় না। এজন্য সকাল সকাল আগে মক্তব ছিল, সেই মক্তবগুলো বন্ধ করে এক শ্রেণীর মানুষ ভোর থেকেই বিভিন্ন কোচিং এর নামে মক্তবকে বরবাদ করার জন্য, কোরআনের তেলাওয়াতকে বন্ধ করার জন্য তারা পায়তারা করতেছে। বলেন ঠিক কি ঠিক না? কিন্তু যারা সচ্চা মুসলমান, প্রকৃত মুসলমান, তারা নিজেরাও কোরআন তেলাওয়াত করবে, তাদের নিজেদের বাচ্চাদেরকেও কোরআনে কারীমের তেলাওয়াত শিখাবে। বলেন ঠিক কি ঠিক না? এজন্য আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের বাচ্চাকে এই দারুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসায় ভর্তি করবেন তো ইনশাআল্লাহ। তাদেরকে কোরআন শিখাবেন, কোরআনের হাফেজ বানাবেন। তাহলে কি ফায়দা, কি লাভ? দুনিয়াতেও ফায়দা হবে, আখিরাতেও ফায়দা হবে। তাফসীরে কবীরের মধ্যে লিখেছেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বিসমিল্লাহর তাফসীরের মধ্যে বলেছেন যে মুসা আলাইহিস সালাম একবার তিনি এক কবরের পাশ দিয়ে যাইতেছিলেন, এমন সময় তিনি দেখতেছেন এক কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কবরের আযাব যাওয়ার সময় দেখলেন, কিন্তু যখন ওই পথ দিয়ে তিনি আবার অতিক্রম করে এসেছেন, ফিরে এসেছেন, দেখলেন তাকে প্রথমে মাদ্রাসায় ভর্তি করা হয়েছে, আর সে প্রথমে সবক নিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো তার বাচ্চা একথা স্বীকার করছে যে আমি আল্লাহ রহমান, আমি রহিম। সুতরাং শোনো নবী মুসা, যেই বান্দা আমি আল্লাহকে রহমান বইলা রহিম বইলা স্বীকার করলো, আমি ওই ব্যক্তির বাবাকে কি করে আযাব দেই? যদি আমি আযাব দেই তাহলে তো আমার রহমান নামের এই বৈশিষ্ট্য, আমি রহমান হইতে পারি না, এজন্য আমি রহিমও হইতে পারি না, এজন্য আমি আল্লাহ তার কবরের আযাবকে বন্ধ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তো আমাদের এই লাভটা হবে যদি আমরাও আমাদের বাচ্চাগুলোকে কোরআন শেখাই, তাদের ঈমান বাড়বে এবং পরকালে আমাদের কবরের ভিতরে আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে। আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বললাম এর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।